বন্ধুরা আসসালামু আলাইকুম। তো চলুন আজকে আমরা আপনাদেরকে শেয়ার করেছি আমাদের রোজার শেষে ঈদ এলো, ঈদের দিন এবং ঈদের পরের দিন কি করলাম সব কিছু আপনাদেরকে এক্সপ্লেন করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। আসলে এবারকার ঈদ আমাদের কাছে কতটুকু ভালো হয়েছে বা কতটুকু কষ্টের গিয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করব। আসলে আমরা বেসিক্যালি আসলে ভালো নেই। প্রথমত আমার ওয়াইফের সমস্যা, অসুস্থতার ভিতর দিয়ে আমরা তো একটা মানসিক টেনশনে আছি। তারপরেও আমার শাশুড়ির যে অবস্থা সেই সমস্যা নিয়েই আমরা এবার ঈদ কাটালাম। তো কেমন কাটালাম শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক আর আমাদের জন্য দোয়া করবেন আর নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা অবশেষে আমরা কাপড় চোপড় পরে রেডি হয়ে গেলাম। তো আমাদের কাপড় চোপড় শুধু বাহ্যিক দেখতেছেন কিন্তু মনের ব্যাপারটা খুবই খারাপ। তো এখন আমরা এখান থেকে চলে যাব আমার শাশুড়ি মায়ের বাসায়, ওনার কি অবস্থা সেটা দেখতে এবং কিছু খাওয়া দাওয়া হবে। তো সব কিছু আপনাদেরকে শেয়ার করব। তো মনে সুখ নেই, তারপরও যাচ্ছি। তো অবশেষে গিয়ে এখন ভাবিদের সঙ্গে সুবর্ণা মানে এমব্লেসিং বা কলাকুলি করতেছে। তো কলাকুলি পর্ব শেষ হলো আর এখন আমাদেরকে খেতে হবে। তো তাদের যে মেনুগুলো সেগুলো আমরা পরিবেশন করতেছি। এটা হলো সালাদ, আর এটা হলো ডিমের একটা কারি, আর এটা হলো আচার আমার শাশুড়ির হাতে তৈরি। আর এই চাল তলানি যেটাকে বলে, আমরা চাল তলানি বলি, পলার চাল দিয়ে এটা করা হয়। আর ওইখানে আছে জলপাইয়ের একটা আচার। তো এটা আসলে আমার শাশুড়ি করার কথা ছিল। তো ভেরি স্যাড নিউজ যে উনি ঈদের কয়েকদিন এক সপ্তাহ আগেই রোজার ভিতরেই উনি অসুস্থ হয়ে যায়। তো এই কালারটা কিন্তু একেবারেই ভালো আসেনি। তো এটা আসলে আমার ওয়াইফও করলে সেরকমই হয়, কিন্তু উনার যে ধরন রান্নার সেটা আসলে কেউ পারে না। তাই উনার হাতে এটা খাওয়ার আশা করেছিল ঈদের এক সপ্তাহ আগে সকলেই, কিন্তু সে মানুষ ভাবে এক হয় আরেক। তো এটাই হলো পৃথিবীর নিয়ম। বাস্তবতা যে কত কঠিন, আজকে জিনিসটা ভালো আছে কালকে যে কি হবে, আমরা কোথায় যাব সেটাই আমরা আসলে বুঝি না বা জানতে পারি না। এটা হচ্ছে মাংস। তো মাংসটা মনে হয় সুস্বাদু হয়েছে, তো আমি নিজে তুলে নিচ্ছি। আর যদিও আমরা এখানে সকলে খেতে বসেছি, তো ভিডিওটা সেভাবে কারো ফেস নিলাম না, কারণ অনেকেই ভিডিও করতে পছন্দ করে না। তারপরও যেহেতু আজকে একটা মুহূর্তটা খুবই করুণ একটা মুহূর্ত, কারণ অসুস্থ রুগীকে রেখে আমরা কিন্তু খেতে বসেছি। যেখানে তার সার্ভ করার কথা ছিল বা আমাদের সঙ্গে পার্টিসিপেট করার কথা ছিল খাওয়ার ক্ষেত্রে, সেটা হলো না। তো খুব ভরাক্রান্ত ভাবেই হৃদয় নিয়েই আমরা আসলে খেতে বসেছি। এই যে বলেছিলাম এটা জলপাইয়ের আচার, এটাও কিন্তু আমার শাশুড়ির হাতেই করা। আর এই যে ডিমের কারি, আর এটা হচ্ছে তো পাঁপড়, মুগের পাঁপড়, আর এটা হচ্ছে আলু ভাজি। তো যাই হোক আরও অনেক কিছু হয়তো হতে পারতো, তো হলো না। তো অবশেষে আমরা আমার শাশুড়িকে দেখে আমরা আবার আমাদের বাসায় চলে আসলাম। আর সারাদিন আজকে কোথাও যাওয়া হলো না। তো এইভাবেই কাটাতে হবে। ঈদের সেমাই খাওয়া হলো। এই যে এখন আজকে সেমাই আমরা বানাচ্ছি হলো সন্ধ্যাবেলা, ফার্স্ট টাইম। আমরা সবসময় সকালেই করি। আজকে এমন হয়েছে যে বাসায় কিচ্ছু খাওয়া রান্না কিচ্ছু হয়নি, খেয়ে আসলাম পরে এলো। তো আমরা তো দেখাইছিলাম যে গ্রামীণ সেমাই খেয়েছিলাম আমি মতিঝিলে। তো সেই সময়টা এখন আজকে বাচ্চা সেমাই প্যাকেট খোলা হলো। তো এখন রান্না করা হচ্ছে। তো সন্ধ্যায়, ঈদের দিন সন্ধ্যায় আমরা সেমাই খাচ্ছি। আমাদের আসলে কোন রকম জীবন যাপন চলতেছে, ঈদের আনন্দটাই নাই আমাদের। খুব জীবন যাচ্ছে, কি যে খারাপ, এমন যে যাবে ভাবতে পারিনি আমরা। আরো খারাপ যাচ্ছে। সেমাই কেমন জানি, সাদা 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 সেমাই, ঘিয়ে ভাজা সেমাই বলছে। খেলে আর একটু দিব সেমাই বাড়বে, তো এটা ভিজলে বাড়বে না।
আর এগুলো হলো আর কাটতেছি না, না বলো কাটলে হবে। ওটা আমরা খাবো যেহেতু কিশমিশ, মানুষকে দেবো না। তারপরে হচ্ছে কাঠবাদাম ছিলছো নাকি, তারপরে হচ্ছে পেস্তা বাদাম যেগুলো কিনে আনছিলাম সেগুলো। সব 3 রকম জিনিস। ওয়াও, সাদাটা সাদার সঙ্গে মানাচ্ছিল, এই জন্য আগে রঙিন সেমাই আমি বলতাম, রঙিন সেমাই আনবা, রঙিন সেমাই। আগে তো রং পাওয়া যেত, মানে এগুলো আসলে বাজে রং ছিল, এখন তো রং আসলে খাবার রংটা আসলে পাওয়া যায় না, এই জন্য আসলে রংটা অ্যাভয়েড করা ভালো। কিছুই বোঝা যাচ্ছে না। না, তো ভালো হয়েছে। ওয়াও, হয়ে গেছে। হয়ে গেল। এই আর কি আমাদের আজকে এবারকার ঈদের প্রথম সেমাই। সেমাই। তো ঈদের পরের দিন সকালে হলো কি খাবো, মানে অনেকদিন তো সকালে নাস্তা টাস্তা করি না, মানে কি খাবো বুঝতে পারতেছি না। তো বুন্দিয়া আমাদের মানে শেষ ইফতারির দিনে হলো একটু বেশি করে আনছিলাম, বুন্দিয়া আছে, তো ভাবলাম যে লুচি করি। তো আমার বড়মশাই হলো লুচি খেতে চাইছিল, তাই আমি বললাম যে আজকে তাহলে খাওয়াই দিই, যেহেতু ছুটির দিন চলতেছে। তো এখানে দেখুন আমি লুচিগুলো একবারে বেলে নিছি, একবারে ভেজে নেওয়া সুবিধা হবে সেজন্য। তো এখন এটা গরম হোক, তারপরে ভাজবো। এই যে বেলে নিলাম, আর শুধু হালকা একটু তেলই ব্যবহার করে নিই বা আটাও করে নিই, যেটা দিয়ে আর কি মোয়ান দিয়েছি ওইটা দিয়ে বেলা গেছে। কারণ এটা ধুইতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে, ছাড়ে দিই। দেখা যাক ফুলতেছে কিনা। অনেক সময় প্রথমটা ভালো হয় না, আবার পরের গুলো ভালো হওয়া শুরু করে, তেলটার মানে ইয়েটা হিটটা উপর নির্ভর করে আসলে। এখন ফুলে উঠছে, তবে এর পরেরটা দিলে আরো বেশি বেশি ফুলে উঠবে, তখন তেলটা ভালোভাবে আসলে গরমটা হয়নি, তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। ফুলকো ফুলকো লুচি দিয়ে যে কোনো জিনিসই খাওয়াটা মানে খুব ভালো লাগে, বানানোটাই ঝামেলা। লাগে দিচ্ছে, দেখা যাক এটা কেমন হচ্ছে। এই যে এটা কিন্তু দেখছেন, এটা ফুলে উঠতেছে কত তাড়াতাড়ি। এই যে বলছিলাম না পরেরটা ফুলবে ভালো, তেলটার মানে গরমের মেজারমেন্টটা আর কি ঠিক থাকলে ভালো হয়। এটা খুব সুন্দর হয়েছে, ফুলকো লুচি, এটা দেখেই সুন্দর লাগতেছে, অনেক ফুলে উঠছে। অনেকদিন পর লুচি বানালাম বাসায়, বানানো হয় না। আর আমরা ইদানিং আসলে এই ধরনের খাওয়াগুলো একটু খাইতে চাই না, আমার খাওয়াই ভালো। ঠিক আছে, আমি এভাবে একটা একটা করে এখন আবার ভেজেই নিই। প্রথমে মন খারাপ হয়ে যাচ্ছিল যে ফুলতেছে না বোধহয়, মনে হইলো, যাই হোক ফুলতে শুরু করছে, এখন ফুলবে, সবগুলোই ফুলবে। হ্যাঁ, তো ঈদের পরের দিন ঘুম থেকে উঠে একটু শান্তি লাগতেছে, তো ঘুমটাও হলো একেবারে ফাটাফাটি।
আর এদিকে আমার ভাই সুবর্ণা দেখছেন, ও তো দেখাইছে মনে হয় কি সুন্দর লুচি লুচি তৈরি করছে। ওকে অবশ্য আমি বলছিলাম কয়েকদিন আগে যে লুচি খাইতে খুব ইচ্ছা করছে। তো যাই হোক, সকালে এখন লুচি দিয়ে খাওয়া করব। তো ঈদের পরের দিন আমরা কি কি করতেছি সব কিছু আপনাদেরকে শেয়ার করব। তো যাই হোক, তো আমি একটু দেখাই দিই লুচিগুলো কীভাবে সে তৈরি করতেছে। ওয়াও, এই লুচি খুব সুন্দর ফুলছে। ও মাই গড, এই লুচিটা যে ফুলছে দেখুন, একেবারে দোকানের লুচি। ও মাই গড, লুচি আমরা কি দিয়ে খাবো? আমরা সব ওই যে রোজার মাসে তো বুন্দিয়া পাওয়া যাচ্ছিল, বুন্দিয়া কিনে রেখেছি শেষ দিনের দিন, তো বুন্দিয়া দিয়ে আমরা খাবো। আর মাংস টাংস হলে ভালো হতো। মাংস আছে অবশ্য, কালকে চিকেন রান্না করা হয়েছিল, ওইটা একটু অংশ আছে। যাক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আপনারা কিরকম ঈদ পালন করলেন? তো নিশ্চয়ই ভালো পালন করছে। ঈদ চলে গেল গতকালকে, আজকে ঈদের পরের দিন। তো আমাদের ঈদটা কিন্তু আসলে এইবার খুব ভালো গেল না, মানে ভালোই গেল না বলা চলে, খুব বলতে ভুল হবে। কারণ আমার শাশুড়ি মা তো অনেক অসুস্থ, তো সেইভাবেই কিন্তু আসলে আমাদেরকে ঈদটা সেভাবে প্রস্তুতি নিতে হয়েছে। আর আমরা তো কালকে ঈদের দিন মানে সকালেই আমার ওয়াইফ গিয়ে আমার শাশুড়িকে গোসল টোসল করিয়েছে, কারণ ওনার অবস্থা খুবই খারাপ, হাঁটাচলা একেবারেই করতে পারতেছে না, তার নিঃশ্বাসে অনেক সমস্যা। তার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আর আমাদের জন্য তো দোয়া করবেনই। যেহেতু আমরাও অসুস্থ, আমরা তো অন্যরকম অসুস্থ, সে তার অসুস্থতা অন্যরকম। তো কালকে ঈদের নামাজ পড়ে এসে তারপরে আবার আমার ওয়াইফ গোসল করিয়ে আবার এসেছিলো, পরে আমরা গিয়েছিলাম, সারাদিনটা সেখানে কেটেছিল। এবং আরও দুর্বিষহ মানে দিনটা গেছে বলা চলে, কারণ সে খেতে পারতেছে না, নিঃশ্বাস নিতে পারতেছে না, নেবুলাইজার নেওয়া হচ্ছে, অনেক সমস্যার ভিতরে আছে। তো সারাদিনটা সেখানে এসে তো বাসায় কাটিয়েছি। আর আজকে তো ফ্রাইডে, তো সকালে একটু ঘুম থেকে দেরিতে উঠে, তো আপনারা তো দেখলেন যে নাস্তার জন্য লুচি সুবর্ণা তৈরি করলো। তো লুচি আমি খেতে চেয়েছিলাম, তো আসলে খাওয়া আর কি, আসলে নামমাত্র খাওয়া। তো কি খবর, ঠিক আছো? কিছু বলবা? তো এখন নামাজ পড়তে যাচ্ছি। আর এই যে সুবর্ণার মনটা খুবই খারাপ, কারণ তার মা অসুস্থ, আর আমারও মনটা খারাপ, যেহেতু আমারও মা, শাশুড়ি মা। কিছু করার নাই, আসলে মানুষের বয়স হয়ে গেলে যেটা হয়, কিছু করার থাকে না। অসুস্থতা আসলে সম্পূর্ণ আল্লাহর মানে সৃষ্টি। আল্লাহ যাকে সুস্থ রাখে, যাকে মানে অসুস্থ রাখে, আবার কাকে অনেক আনন্দে রাখে। আর আমরা তো আসলে আনন্দ দুঃখ সব কিছুর মাঝেই আসলে মানে ঘোরাফেরা করছি, আমাদের অবস্থা তো আরও খারাপ। তো আজকে নামাজ পড়তে যাচ্ছি, ফ্রাইডে, ঈদের পরের দিন, শুক্রবার। আজকে আজান পড়ছে, তারপরে বুঝতে পারছি আসলে 12টার মধ্যে আজান পড়ছে। তো আমি বলতেছি কি, এখনই কেন ঘড়ির দিকে তাকাচ্ছি যে এখন মানে 12টা বা কেন আজান দিচ্ছে, কেন? তখন মনে হলো যে ও আজকে তো ফ্রাইডে, তো আজকে নামাজ পড়তে যাচ্ছি। তো ভিডিওগুলো আপনারা দেখবেন, আশা করি অনেক অনেক ইন্টারেস্টিং হবে। তো আজকে এ পর্যন্তই, যেহেতু সাদামাঠা ঈদ গিয়েছে তাই ভিডিওটা সাদামাঠা হয়েছে। তো লাইক দিয়ে পাশে থাকবেন, অবশ্যই কমেন্টস